সফটওয়্যার পার্টটা আমরা দেখবো, হার্ডওয়্যার পার্টটা হচ্ছে আপনাদের ল্যাবে যখন দেখানো হবে তখন ক্লিয়ারলি বলা হবে। সো আপাতত জাস্ট হচ্ছে আমরা শুধুমাত্র সফটওয়্যারটাতে ফোকাস করব। সো সফটওয়্যারের মধ্যে আমাদের এখানে দুই ধরনের সফটওয়্যার নিয়ে কাজ করতে হবে, একটা হচ্ছে কোড ভিশন ইভি আর একটা হচ্ছে প্রোটিয়াস। এটার হার্ডওয়্যারের যে কিট ম্যানুয়াল দেখতে কেমন হয়, এই পার্টগুলো আমরা হচ্ছে যখন ইউনিভার্সিটি ওপেন হবে, ইন পার্সন ল্যাব ক্লাসরুম চালু হবে, তখন হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখবো। এখন ট্রেনার বোর্ড সম্পর্কে বললে এটা কোনো কিছু বুঝবেন না, আপাতত এটা আমরা স্কিপ করতেছি। এখন আসি এটাতে। তো নরমালি আপনাদের আই গেস থিওরি ক্লাসে পড়ানোর কথা যে আমাদের যে ATmega32 মাইক্রোকন্ট্রোলারটা আমরা ইউজ করব, এটাতে হচ্ছে ইন টোটাল 4টা পোর্ট থাকে, পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, পোর্ট ডি। আর প্রতিটা পোর্টে হচ্ছে 8টা করে পিন থাকে। আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের এখানে হচ্ছে 4টা পোর্ট। পোর্ট এ এটা 0 থেকে 7 নাম্বার পিন, পোর্ট বি 0 থেকে 7 নাম্বার পিন, পোর্ট সি 0 থেকে 7 নাম্বার পিন, এন্ড পোর্ট ডি এটারও 0 থেকে 7 নাম্বার পিন। তাহলে এটা হচ্ছে পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, পোর্ট ডি, প্রতিটাতে 8টা করে পিন। ইন টোটাল হচ্ছে 4টা পোর্ট রেজিস্টার। এটা দিয়ে আমরা হচ্ছে 32 পিন দিয়ে ইনপুট আউটপুটের কাজ করতে পারবো। তার মানে আমরা এই পিনগুলো দিয়ে ইনপুট নিতে পারবো, আউটপুট দিতে পারবো। আজকে ওইটার ইনপুট আউটপুট আমরা যাবো না, আমরা হচ্ছে মেইনলি আজকে এলসিডি নিয়ে কিভাবে কাজ করতে সেই জিনিসটা দেখবো। দেন কোড ভিশন ইভিএন নিয়ে কিভাবে কাজ করতে হয় এই জিনিসগুলো দেখবো। আর বেটার হয় আপনারা যদি ক্লাসটা রেকর্ড করতে পারেন, আপনাদের জন্য হেল্পফুল হবে, কারণ আমার এন্ড থেকে রেকর্ডিং করাটা ডিফিকাল্ট। আপনারা কাইন্ডলি রেকর্ড করলে আপনাদের জন্য বেটার। এক্সপেরিমেন্টের যদি শুরু করি, তো ফার্স্টে আমরা নরমালি যেটা প্রেফার করি সেটা হচ্ছে যে ডেস্কটপে একটা নিউ ফোল্ডার খুলে নেওয়া। আজকে হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 1। সো এক্সপেরিমেন্ট 1 নামে একটা ফোল্ডার খুলে নিলাম। যেহেতু দুই ধরনের ফাইল নিয়ে আমরা কাজ করব, একটা হচ্ছে প্রোটিয়াস আর একটা হচ্ছে কোড ফাইল, তাই দুইটা ডিফারেন্ট ফোল্ডার খুলে নিলে আমাদের জন্য বেটার, তাহলে বেটার ফাইল ম্যানেজমেন্ট হবে। সো একটা নাম দিলাম কোড আর একটা নাম দিলাম প্রোটিয়াস। এই দুইটা নিয়ে আমাদের হচ্ছে কাজ। তাহলে ডেস্কটপে একটা এমটি ফোল্ডার খুললাম, যার ভিতরে দুটো সাব ফোল্ডার থাকবে, একটা হচ্ছে কোড আর একটা হচ্ছে প্রোটিয়াস। তো এবার আমরা প্রোটিয়াস ওপেন করি। সো এখানে আমরা হচ্ছে নিউ প্রজেক্টে যাব। নিউ প্রজেক্টে গেলে একটা প্রজেক্ট উইজার্ড আমাদের ইনিশিয়ালাইজ হবে। সো এখানে আমরা হচ্ছে ফার্স্টে ডিরেক্টরিটা সিলেক্ট করব, যে কোন ডিরেক্টরিতে ফাইলটা সেভ করব। ডেস্কটপ, এক্সপেরিমেন্ট 1, প্রোটিয়াস। এর ফাইলের একটা নাম দিব, এক্সপেরিমেন্ট 1। স্কিমেটিক ক্রিয়েট করতে চাই, পিসিডি করব না, ফার্মওয়্যার লাগবে না, শুধুমাত্র স্কিমেটিকে চেক মার্ক, দেন এটাকে ফিনিশ করে দিব। সো এটা হচ্ছে আমাদের সেই প্রোটিয়াসের উইন্ডোটা। নেক্সট কাজ হচ্ছে কম্পোনেন্ট গুলোকে নিয়ে আসা। সো এটার জন্য পি প্রেস করব কিবোর্ড থেকে, পি। তো ফার্স্ট কাজ হচ্ছে ATmega32 এটা খুঁজে বের করা। এটা চলে আসছে, এটাতে ডাবল ক্লিক করব। তারপর একটা এলসিডি লাগবে আমাদের, 16:2 এলসিডি। 16:2 এলসিডি চলে আসলো, এটাতে ওকে দিয়ে দিব। এবার কম্পোনেন্ট গুলো প্লেস করব। সো এটাকে প্লেস করতেছি এখানটাতে, আর এলসিডিটাকে এখানে প্লেস করতেছি। ফাইলগুলোকে বারবার সেভ করতে হবে, যাতে কোনো কারণে প্রবলেম হলে সেটা যেন চলে না যায়। এবার হচ্ছে কানেকশন দিব। সো কানেকশন দেওয়ার ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার যে কোনো পোর্টে আপনি কানেকশন দিতে পারবেন। আপনি চাইলে পোর্ট এ তে দিতে পারবেন, চাইলে পোর্ট বি তে দিতে পারবেন, পোর্ট সি, পোর্ট ডি। তো এটাতে আমি আপাতত এখানে রাখতেছি, ওইটাতে পরে আসতেছি কানেকশনটাতে। এখন কোড ভিশনটা ওপেন করি। এটা কানেকশনটা এখন দিচ্ছি না আমি, এটা পরে দেখাচ্ছি। সো কোড ভিশনটা ওপেন করে প্রোটিয়াসটা হচ্ছে ফর সিমুলেশন, আর কোড ভিশনটা হচ্ছে আমরা এখানে আইডিটাতে কোড লিখবো, যে কোডগুলোকে নিয়ে আমরা কাজ করবো সেই জিনিসটা এখানটাতে লিখবো আর কি। সো এখানে
কোড লেখার আগে ফার্স্ট কাজ যেটা করতে হবে, একটা প্রজেক্ট খুলে নিলে বেটার। তো ফাইলে ক্লিক করে দেন নিউ, দেন হচ্ছে প্রজেক্ট। স্টেপস হচ্ছে ফার্স্টে ফাইলে ক্লিক করব, দেন নিউতে, দেন হচ্ছে প্রজেক্টে। সো এটাতে ক্লিক করলে একটা প্রজেক্টের উইজার্ডের ব্যাপারে জিজ্ঞেস করবে, এটা কনফার্মেশনটাকে আমরা ইউজ করে দিব। এখন আমরা যে ম্যাক্রো কন্ট্রোলারটা ইউজ করব সেটা কোন ফ্যামিলির মধ্যে পড়ে, এখানে চারটা ফ্যামিলি দেখতেছি, যেখানে তিনটার জন্য হচ্ছে ফার্স্ট অপশন, আরেকটার জন্য সেকেন্ড। তো 80 90, 80 টাইনি, 80 মেগা, আর একটা হচ্ছে এক্স মেগা। তো আমরা ইউজ করতেছি 80 মেগা, তাই আমরা ফার্স্ট এটা ক্লিক করে দেন ওকে দিয়ে দিব। সো দিলে এরকম একটা অপশন। সো এইখানে কিছু কনফিগারেশন খুবই কেয়ারফুলি দেখতে হবে। ফার্স্ট হচ্ছে চিপটা সিলেক্ট করতে হবে। সো চিপটা হবে 80 মেগা 32, এটা সিলেক্ট করব। দেন ক্লক ফ্রিকোয়েন্সি এটা 16 মেগাহার্টজ হবে, 16 মেগাহার্টজ। ওকে, ফার্স্ট কাজ হচ্ছে চিপটাকে সিলেক্ট করা 80 মেগা 32, দেন হচ্ছে ফ্রিকোয়েন্সিটাকে সিলেক্ট করা, উল্টাটা যেন না হয়। ফার্স্টে চিপটাকে নিব, দেন হচ্ছে ক্লক ফ্রিকোয়েন্সিটাকে সিলেক্ট করব, যেটা হচ্ছে 16 মেগাহার্টজ। ব্যাস এতটুকু করে আমরা যেহেতু এলসিডি ইউজ করব, তাহলে এলসিডি ইউজ করতে গেলে আমাদের এলসিডিটাকে কনফিগার করতে হবে। সো এলসিডি যদি কনফিগার করতে হয়, একদম লেফট সাইড থেকে যে আমরা যদি আলফা নিউমেরিক এলসিডি এই অপশনটাতে যদি ক্লিক করি, এখানে এটাকে এনেবল করার একটা অপশন চলে আসছে। সো এখান থেকে যদি এটাকে এনেবল করি, করার পরে কন্ট্রোলার টাইপ নিয়ে আমরা কোনো কাজ করব না, ক্যারেক্টার নিয়ে আমাদের কাজ। সো আমরা যদি এলসিডিটা দেখি, যে এলসিডিটা নিয়ে আমরা কাজ করব, সো এলসিডিটাকে বলা হয় 16/2 এলসিডি। ওকে, এলসিডিটাকে বলা হয় 16/2 এলসিডি। এখানে আমার এই যে প্রতিটা লাইনে 16টা করে ক্যারেক্টার থাকে, আর ইন টোটাল 2টা লাইন। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় 16/2। আমাদের এখানে সিলেক্ট করতে হবে যে আমরা যে এলসিডিটা ইউজ করব সেটা কোন এলসিডি। এখানে ক্যারেক্টার্স পার লাইন, সো এখানে 8 দেওয়া। দেখেন 8টা হতে পারে, 12টা হতে পারে, 16টা হতে পারে, 20টা হতে পারে, 24টা হতে পারে, 40টা হতে পারে। আমরা নেব 16, কারণ এলসিডি অনেকগুলো টাইপ হয়। যেমন আমরা যদি দেখি, সরি 20/4, এরকম অনেক টাইপের ডিসপ্লে হয়। 16/2 হয়, 20/4 হয়, 20/2 এক্সিস্ট করে। ঠিক আছে, অনেক ধরনের ডিসপ্লে হয়। সো আপনাকে এখানটাতে ডিসপ্লে টাইপ সিলেক্ট করতে হবে যে আমরা কোন ধরনের ডিসপ্লে নিয়ে কাজ করব। তো আমরা যেটা নিয়ে কাজ করব সেখানে হচ্ছে প্রতিটা লাইনে 16টা করে ক্যারেক্টার। কয়টা লাইন এক্সিস্ট করে সেটা এখানে সিলেক্ট করতে হবে না, জাস্ট প্রতিটা লাইনে কয়টা করে ক্যারেক্টার সেই জিনিসটাকে স্পেসিফাই করে নিতে হবে। ওকে, আমার যদি 16/2 হয় বা 16/4 হয় বা 16/8 হয়, এতে কিচ্ছু যায় আসে না। আমার এখানে মেইন মানে স্পেসিফিকেশন হচ্ছে ক্যারেক্টার্স পার লাইন, প্রতিটা লাইনে কয়টা ক্যারেক্টার সে ফিট করতে পারে। সো এখানটাতে আমরা 16 দিলাম। এবার দেখেন কানেকশন গুলো, আমার এলসিডির যে আরএস নাম্বার পিন সেটা হবে পোর্ট এ এর বিট নাম্বার 0। আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি যে পোর্ট এ এর পরিবর্তে পোর্ট বি, চাইলে বিট 0 এর পরিবর্তে বিট 5। সো দুইটাই অপশন আছে, আমি এটা চেঞ্জ করতেছি না, যেমন আছে তেমন রাখতেছি। সো আরএস পিনটা হচ্ছে পোর্ট 0 তে কানেক্টেড, আর ডি পোর্ট 1 এ কানেক্টেড, মানে কানেক্ট করতে বলতেছে। এনেবলটা হচ্ছে পোর্ট 2 তে কানেক্ট করতে বলতেছে, D4 পোর্ট 4 এ, D5 পোর্ট 5 এ, D6 পোর্ট 6 এ, D7 পোর্ট 7 এ। সো এইভাবে কানেকশনের ব্যাপারে এখানে বলে দেওয়া আছে। আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, বাট আমি এখানে চেঞ্জ করতেছি না। তাহলে দুইটা কাজ করলাম। ফার্স্ট কাজ হচ্ছে চিপটা সিলেক্ট করলাম, কোন চিপ নিয়ে কাজ করব, চিপের ফ্রিকোয়েন্সি কত হবে, দেন আলফা নিউমেরিকটাকে এনেবল করলাম, প্রতিটা লাইনে কতগুলো করে ক্যারেক্টার সেটাকে স্পেসিফাই করলাম, কোন কোন পিনে কানেকশন থাকবে সেগুলোকে স্পেসিফাই করলাম। করে এই যে হেল্পের নিচে দেখেন এখানে একটা সেভ আইকন আছে, যার সামনে একটা গিয়ার বক্স বা একটা গিয়ার আইকন দেওয়া, একটা সেভ আইকনের সামনে একটা গিয়ার আইকন। সো এখানে মাউস পয়েন্টারটা হোভার করতে, জেনারেট প্রোগ্রাম সেভ এন্ড এক্সিট। হেল্পের নিচে একটা সেভ আইকন, যার সামনে একটা গিয়ার আইকন দেওয়া, এখানে লিখে দেওয়া আছে জেনারেট প্রোগ্রাম সেভ এন্ড এক্সিট। আমরা এটাতে ক্লিক করব, করে আমরা হচ্ছে এবার
ফোল্ডার থেকে এটা সিলেক্ট করে দিব যে আমরা কোথায় এটাকে রাখবো। সো এক্সপেরিমেন্ট নাম্বার 1 এটার হচ্ছে কোডে আমরা চলে যাব। এখন এখানে একটা ফাইলের নাম আমি দেই, এই নামটা দিয়ে নামটাকে কপি করে রাখলে বেটার, কারণ এই নামটা আমাদেরকে 3বার পেস্ট করতে হবে। যদি নামের কোনো মিসম্যাচ হয় সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না, আপার কেস লোয়ার কেস বলেন বা সবকিছু, সো কেস সেন্সিটিভ, এই জন্য নামটাকে কপি করে রাখলে বেটার। কপি করে সেভ দিব, আবার যাবে এখানে সেভ দিব, আবার একটা উইন্ডো পপ আপ হবে, এটাতে আবার পেস্ট করে সেভ দিয়ে দেব। সো 3বার সেভ দিলাম, দেওয়ার পরে আমার একটা প্রজেক্টের কোড চলে আসবে। সো এটা হচ্ছে সেই কোডটা। তো এখানে অনেক কমেন্ট দেওয়া আছে, কমেন্টগুলো দেখলে আমরা দেখতে পারি যেটা কবে বানানো হচ্ছে, এটা ডেটটা, এটার চিপের টাইপটা কত, 80 মেগা 32, ফ্রিকোয়েন্সি কত 16 মেগাহার্টজ। সো এই যে mega32.h, সো এখানে আননেসেসারি কমেন্টেড পোর্শনগুলো আমি ডিলিট করে দিই যাতে বুঝতে সুবিধা হবে। সো এখান থেকে আমাদের এই জিনিসগুলো লাগবে না। তাহলে ইন টোটাল যদি খেয়াল করে দেখেন, আমার দুইটা হেডার ফাইল এখানে ইনিশিয়ালাইজ হয়েছে। একটা হচ্ছে mega32.h, যেটা হচ্ছে এই 80 mega32টাকে নিয়ে অপারেট করতে গেলে লাগবে, আর একটা হচ্ছে এলসিডির জন্য একটা alcd.h, আলফা নিউমেরিক lcd.h, এই একটা হেডার ফাইল এখানটাতে ইনক্লুড হয়েছে। এই দুইটা ফাইল নিয়ে আমাদের লাগবে। যদি এলসিডি ইউজ না করি তাহলে এই হেডার ফাইলটা লাগবে না, আর যদি এলসিডি ইউজ না করি এলসিডিটাকে কনফিগারও করার প্রয়োজন নাই। এখানে আবার ওই বিটের ইনফরমেশন গুলো দেওয়া, যে আরএস টা কোথায় কানেক্ট করতে হবে, আরডি কোথায় কানেক্ট করতে হবে, এনাবল কোথায় কানেক্ট করতে হবে, এবং ক্যারেক্টার কয়টা, এখানে 16টা করে। এরপরে একটা লাইন খেয়াল করে দেখেন, lcd_init 16, এর মানে হচ্ছে 16 ক্যারেক্টারের একটা এলসিডি কে সে ইনিশিয়ালাইজ করবে। lcd_init 16 এর মানে হচ্ছে 16 ক্যারেক্টারের একটা এলসিডি কে ইনিশিয়ালাইজ করতে হবে। ওকে, হইলো ইনিশিয়ালাইজেশন, বেটার। এখন আমরা যেটা দেখব, আমাদের টার্গেট হচ্ছে এলসিডি তে একটা লেখা প্রিন্ট করা। লেটস আমরা এলসিডি তে হ্যালো প্রিন্ট করব। সো হ্যালো যদি প্রিন্ট করতে যাই, এলসিডি তে প্রিন্টিং এর জন্য কিছু জিনিস আমাদের বেসিক ফলো করতে হয়। তো ফার্স্ট বেসিক যেটা, সেটা হচ্ছে এলসিডির কোঅর্ডিনেটটাকে স্পেসিফাই করতে হয়, যে কোথা থেকে প্রিন্টিংটা শুরু হবে। সো আমি যদি এখানে খেয়াল করি যে আমার লেফট টু রাইট হচ্ছে এক্স অ্যাক্সিস, আর টপ টু বটম হচ্ছে ওয়াই অ্যাক্সিস। সো আমি যদি একদম লেফট মোস্ট কর্নার থেকে শুরু করতে চাই, এটার কোঅর্ডিনেট হচ্ছে 0 0। যদি নিচের লাইন থেকে শুরু করতে চাই, এটার কোঅর্ডিনেট হচ্ছে 0 1। এলসিডিটা এইভাবে কাজ করে। সো কোঅর্ডিনেট যদি স্পেসিফাই করতে চাই তাহলে আমার 0 1, যদি এখান থেকে শুরু করতে চাই কোঅর্ডিনেট হবে 3 1, যদি এখানে করতে চাই 3 0। ঠিক আছে, যদি এখান থেকে শুরু করতে চাই এটা হবে 8 0, যদি এখানে করতে চাই 8 1, যদি এখানে করি 1 0, সরি 1 1, আর যদি এখানে করি 1 0। আমি এখন চাচ্ছি একদম লেফট মোস্ট সাইড থেকে শুরু করতে, তাহলে এটার পজিশনটা আমাকে ফার্স্টে ডিফাইন করতে হবে। এখন এলসিডি ইনিট 16 এটাকে আমি হোয়াইল লুপের বাইরে রাখছি, এর রিজন হচ্ছে আমি চাই না এই জিনিসটা বারবার ইনিশিয়ালাইজ হোক। এই জিনিসটা একবার ইনিশিয়ালাইজ হলে ওইটা আমার জন্য মোর দেন এনাফ। সো এই জন্য এটাকে নর্মালি রাখা হয়েছে। আর ইনফাইনাইট হোয়াইলের ভিতরে যা থাকবে সেটা বারবার এক্সিকিউট হতে থাকবে কন্টিনিউয়াসলি। দ্যাটস ওয়াই ইনফাইনাইট হোয়াইলের ভিতরে আমরা এখানটাতে ডিফাইন করবো ওই কোঅর্ডিনেটটা। তাহলে এলসিডি আন্ডারস্কোর গো টু এক্স ওয়াই, ফার্স্ট পজিশনটা দিয়ে দিলাম 0 0, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, মানে এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট। এরপরের ফাংশনটা হচ্ছে এলসিডি পুটস এফ, এলসিডি আন্ডারস্কোর PUTSF। এখানে ডাবল কোটেশনের ভিতরে আমি যা দিব সেই জিনিসটাই প্রিন্ট হবে। সো আমি আপাতত লেটস সে প্রিন্ট করলাম কোর্স কোড।
ব্যাস এতটুকু আমি করতেছি। তাহলে কি হলো, এখানে ফার্স্টে একটা হেডার ফাইল ইনক্লুড করলাম, কারণ ATmega 32 নিয়ে কাজ করব, একটা আলফা নিউমেরিক এলসিডি নিয়ে কাজ করব, দ্যাটস ওয়াই lcd.h এটাকে ইনক্লুড করলাম। একটা মেইন ফাংশন আছে যার কোনো রিটার্ন নাই, দ্যাটস ওয়াই ভয়েড, এটার কোনো ইনপুট নাই, দ্যাটস ওয়াই এখানটাতে ভয়েড। একটা 16 ক্যারেক্টার এলসিডি কে ইনিশিয়ালাইজ করলাম, দ্যাটস ওয়াই lcd_init16। যত ধরনের যে কোনো কিছু ইনিশিয়ালাইজ করার প্রয়োজন পড়বে সবকিছুকে আমরা হোয়াইল লুপের উপরে রাখবো, কারণ আমরা নরমালি ইনিশিয়ালাইজেশন বারবার করি না, একবার করি। আমরা যখন টিভি অন করি ফার্স্ট টাইম, সো টিভিটা কিন্তু একবার ইনিশিয়ালাইজ হয়ে নেয়। এরপরে টিভিকে যদি আপনি রিমোট দিয়ে অফ করেন এন্ড রিমোট দিয়ে আবার যদি অন করেন, টিভিটা দেখবেন আগের তুলনায় ফার্স্ট অন হচ্ছে। এই ফাস্টার অন হওয়ার রিজনটা কি? রিজনটা হচ্ছে ওইটাই যে আমার টিভিটা অপারেশনের জন্য যা কিছু ইনিশিয়ালাইজেশনের দরকার ছিল সবকিছু ইনিশিয়ালাইজ হয়ে গেছে। যেমন কম্পিউটারকে আমরা যদি ফার্স্ট টাইম অন করি যে পরিমাণ টাইম লাগে, বা ফোনকে যখন রিবুট করা হয় ফার্স্ট টাইম, রিবুট হওয়ার পরে ফোনটাকে অপারেট করতে একটু দেখবেন ল্যাগ আসে, বাট ফোনটা যখন কমপ্লিটলি ইনিশিয়ালাইজ হয়ে যায় তখন কিন্তু ফোনের স্ক্রিন লক করে আবার অন করলেও কোনো সমস্যা হয় না। সো কোন একটা সিস্টেম একদম ফ্রেশ ভাবে যখন স্টার্ট করা হয় তখন সে সবকিছু ইনিশিয়ালাইজ করে ফেলে, এরপরে আমরা যা কিছু করি সবকিছু ইনফাইনাইট ওয়াইলের ভিতরে হতে থাকে। একটা টিভির কথা যদি বলি, সো টিভি যখন অন করবো টিভি এরকম সিকোয়েন্সিয়ালি জিনিসগুলোকে ইনিশিয়ালাইজ করতে থাকবে, করতে 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 এই পর্যন্ত আসবে। এরপরে যখন রিমোট দিয়ে অন অফ করবো সেটা বেসিক্যালি ইনফাইনাইট ওয়াইলের ভিতরে হয়। দ্যাটস ওয়াই এই জিনিসটা অনেক বেশি ফাস্ট হয়। রিমোট দিয়ে অন করি বা রিমোট দিয়ে অফ করি, টিভিটা ফাস্ট অন হয়, ফাস্ট অফ হয়। বাট যখনই টিভিটাকে মানে পার্মানেন্টলি পাওয়ারটা ডিসকানেক্ট করে দিব, পাওয়ার কট খুলে ফেলবো, তখন দেখবো টিভিটাকে আবার যদি অন করতে চাই অনেক সময় লাগে। এর রিজনটা হচ্ছে যে টিভিটা ইনিশিয়ালাইজ হতে টাইম লাগে, বাট একবার যদি ইনিশিয়ালাইজ হয়ে যায় তখন বাকি কাজগুলো স্মুথ হয়। ওকে, সো যত কিছু আমরা করবো সবকিছু ইনফাইনাইট ওয়াইলের ভিতরে থাকবে, আর যত ধরনের ইনিশিয়ালাইজেশনের ব্যাপার স্যাপার থাকবে সবকিছু হচ্ছে উপরে থাকবে। সো এইটুকু যদি হয়ে যায় দেন আমরা যে এখানে সেটিংস, তার নিচে একটা আইকন দেখতেছি, তার নিচে আরেকটা আইকন, এখানে মাউস পয়েন্টারটা নিলে এখানে লেখা আসে বিল্ড অল প্রজেক্ট ফাইলস। সো এখানটাতে যদি ক্লিক করি, যদি কোডে কোনো এরর থাকে এখানে এরর শো করবে, যেহেতু কোনো এরর নাই দ্যাটস এখানে নো এররস লেখা। ওয়ার্নিং থাকতে পারে, আমার থাকলেও সমস্যা নেই, এরর যেন না থাকে। এরর থাকলে কোডটা কম্পাইল হবে না। ওকে, ওয়ার্নিং থাকতে পারে, নাও থাকতে পারে, বাট এরর থাকলে কোড কম্পাইল হবে না। এরর যেন না থাকে সেদিকটাতে খেয়াল রাখতে হবে। আমার এখানে কোনো এরর নাই, সবকিছু ঠিকঠাক, আমি এটাকে ওকে দিয়ে দিলাম, এটা হয়ে গেল। এখন এই যে কোড ফাইলে যদি আমি যাই, মানে ফোল্ডারটাতে, তারপরে ডিবাগ নামে একটা ফোল্ডার আছে, এটাতে যদি যাই, এখানে ইএক্সি নামে একটা ফোল্ডার আছে, এটাতে যদি যাই, এইখানে দেখেন এক্সপেরিমেন্ট 1, এই যে একটা হেক্স ফাইল, এই ফাইলের টাইপ হচ্ছে হেক্স ফাইল। এই হেক্স ফাইলটা আমার এই ATmega 32 তে আপলোড করতে হবে, তাহলে সে কাজ করবে। সো আমরা একটু কুইকলি এটা কানেকশনটা দিয়ে ফেলি। সো কানেকশন যেভাবে বলা ছিল কোডে ওইভাবে করে দিব। এটা ছিল পোর্ট 80 তে, এটা ছিল 1 এ, কানেকশন দেওয়া শেষ। এইবার এখানটাতে ডাবল ক্লিক করব, করে যে প্রোগ্রাম ফাইল, যে ফাইলটা আমরা মাত্র জেনারেট করলাম হেক্স ফাইলটা, ওইটা এখানটাতে আপলোড করতে হবে। সো এটা আমাদের ডেস্কটপে যাব, এক্সপেরিমেন্ট 1, এটার কোডে যাব, ডিবাগে যাব, ইএক্সি তে যাব, এই যে হেক্স ফাইলটা চলে আসছে। এই হেক্স ফাইলটা হচ্ছে বেসিক্যালি আমার ওই মেশিন ল্যাঙ্গুয়েজ ফাইলটা, যেটার ভিতর আমার বাইনারি ইনফরমেশন গুলো এক্সিস্ট করতেছে। যে কোডটাকে কম্পাইল করার পরে সে যে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করলো, ওইটার ফাইলটাই হচ্ছে হেক্স ফাইলে লেখা, ওই ইনফরমেশন গুলো এখানে আছে। সো এখানে যদি আমরা এটাকে ওপেন করি, এর পরের কাজ হচ্ছে ফিউজটা সিলেক্ট করা। সো প্রোটেসের এই পার্টটাতে আমাদের তিনটা জিনিস নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে প্রোগ্রাম ফাইলটাকে আপলোড করতে হবে, সেকেন্ড হচ্ছে ফিউজটাকে সিলেক্ট করতে হবে। ফিউজটা হবে যে CKACL ফিউজ, এটা একদম লাস্টেরটা হবে, এক্সটার্নাল ক্রিস্টাল হাই ফ্রিকোয়েন্সি। ওকে, একদম লাস্টেরটা, এটাকে সিলেক্ট করব। দেন ক্লক ফ্রিকোয়েন্সি যেটা, এটা হবে 16 মেগাহার্টজ, সো 16
ক্যাপিটাল এম, ক্যাপিটাল এইচ, স্মল জেড, এই তিনটা কনফিগারেশন। প্রোগ্রাম ফাইলটাকে আপলোড করব, সিকেএসএল ফিউজটা নিয়ে কাজ করব, এটা লাস্ট একটা সিলেক্ট করব, আর ক্লক ফ্রিকোয়েন্সিটা 16 মেগাহার্টজে টিউন করব। করে যদি ওকে দেই, এটাকে সেভ করি, এখন যদি এটাকে রান করি, দেখেন চলে আসছে কোর্স কোড। এখন আমি যদি চাই যে লেখাটাকে একটু ডান দিকে নিতে, তাহলে কোথায় চেঞ্জ করতে হবে? কোঅর্ডিনেটে। কোঅর্ডিনেটটাতে, এক্স্যাক্টলি। তাহলে এক্স কোঅর্ডিনেটটা কি হবে? 0 পরিবর্তে লেটস আমি 2 দিলাম। এখন এই যে কোডে যে চেঞ্জ করলাম, এই চেঞ্জটা কি এখানে রিফ্লেক্ট হয়েছে? হয় না। কেন হয় না? কারণ এটাকে আবার বিল্ড করতে হবে। তার মানে যতবারই কোডে আমরা মডিফিকেশন করব, প্রতিবার আমাদেরকে এই যে বিল্ড অল প্রজেক্ট ফাইলস এখানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, কোডটা বিল্ড হয়ে গেল। এখন যদি এটাকে স্টপ করে আবার রান করি, দেখেন চেঞ্জ হয়ে গেছে। আবার যদি নিচে কিছু অ্যাড করতে চাই, তাহলে এই জিনিসটাকে কপি করলাম, ওকে। এবার এক্স কোঅর্ডিনেট তো রাখলাম, তাই ওয়াই কোঅর্ডিনেটটা ইনস্টেড অফ 0 হয়ে যাবে 1। কোর্স কোডটা আমি যদি এখানে অ্যাড করে দিই, 343 ক্যাপিটাল এল, এটাকে যদি বিল্ড করি, কোডে কোনো এরর নাই। আবার যদি এটাকে রান করি, দেখেন চলে আসছে। যদি এটাকে আরেকটু রাইট সাইডে নিতে চাই, তাহলে এক্স কোঅর্ডিনেট বরাবর চেঞ্জ করতে হবে। সো আমি এক্স কোঅর্ডিনেটে গেলাম, ইনস্টেড অফ 2 লেটস এটাকে করলাম 6, বিল্ড করলাম, করে যদি এটাকে আবার রান করি, চলে আসছে। সো এটা বেশি ডানে চলে গেছে, এটাকে যদি একটু বাম দিকে নিয়ে আসি, এটাকে দিলাম 4, বিল্ড করি আবার, নাও এটা পারফেক্ট। এইভাবে করে এলসিডি তে আপনি যা খুশি তা প্রিন্ট করতে পারবেন, বাট কন্ডিশন হচ্ছে পার লাইনে 16 ক্যারেক্টারের বেশি প্রিন্ট করা যাবে না। 16 ক্যারেক্টারই পার লাইনে প্রিন্ট করতে হবে, এর থেকে বেশি প্রিন্টিং এর কোনো অপশন নেই। তার মানে যতবারই কোডে আমরা মডিফিকেশন করব, প্রতিবার আমাদের ফাইলগুলোকে আবার নতুন করে বিল্ড করতে হবে, বিল্ড করে এটাকে আবার স্টপ করে রান করতে হবে, তাহলে আমরা আমাদের মডিফিকেশনের রিফ্লেকশনটা এখানে দেখতে পারবো। ওকে, সো এইখানে এখন পর্যন্ত বুঝি নাই এমন কিছু আছে এখানে? বা কোন একটা পার্ট যেটাতে কনফিউশন আছে, আমাদের কনফিউশন আছে? এই কোড লেখাটা আর পার্ট ডেলটা দুটোর পার্টটাই কি আমাদের কি বলে দুটো পার্টটাই কি আমাদের ল্যাবের কাজ? বুঝি না কথাটা, একটু আরেকবার। আমরা এই কোডটা যে লিখতেছি ওই ডিসপ্লে করার জন্য, তারপর ডিসপ্লেটা বিল্ড করতেছি সফটওয়্যারের মধ্যে, দুটো পার্টটাই কি আমাদের ল্যাবের কাজে পড়ে? দুইটা ল্যাবের মধ্যে পড়ে। কারণ আমরা এমবেডেড সিস্টেম নিয়ে কাজ করবো, তো এমবেডেড সিস্টেমের জন্য আমি ফার্স্ট সিস্টেমটাকে ডেভেলপ করব, ডিজাইন করব, দেন হচ্ছে সিস্টেমটাকে টেস্ট করব। তো টেস্ট করতে গেলে তো কোড লাগবে। এখন কোড আছে আমার কাছে, এখন সিস্টেম যে কাজ করবে তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে আমার সিস্টেম যদি বিল্ড না করি, তাহলে আমি এটা কিসে টেস্ট করব? দুইটাই লাগবে, আমার এক্সপেরিমেন্টাল সেটআপ লাগবে, আবার হচ্ছে কোড লাগবে, দুইটাই লাগবে। ঠিক আছে, তো এখানে তো আমরা জাস্ট ওই থিওরিতে না, মানে হচ্ছে আলটিমেটলি যেটা অনলাইন ল্যাব, আমরা এখানটাতে শুধুমাত্র সিমুলেশনটা দেখতেছি, বাট যখন ইন পার্সন ল্যাব হবে এখানটাতে আমরা হার্ডওয়্যারটা দেখবো আর কি। ওকে, হার্ডওয়্যারটা দেখবো। সো আপাতত জাস্ট সিমুলেশনটা আমরা দেখলাম। হার্ডওয়্যারের জিনিসগুলো আসলে এখন বললেও বুঝবেন না, হার্ডওয়্যারটা সামনে থাকলে তখন জিনিসটা বেটার বোঝা যাবে। সো হার্ডওয়্যার কিট ম্যানুয়াল এটা আমি পোস্ট করে দিব আজকে না, যেদিন হার্ডওয়্যার ল্যাব করাবো ওই দিন। তো আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্ট হচ্ছে আমরা নরমালি এটা হার্ডওয়্যারে করি এন্ড এট দ্য সেম টাইম এটা সফটওয়্যারে দেখি। কারণ প্রোটিয়াসে এই একটা এক্সপেরিমেন্টে করানো হয়, বাকিগুলো যদি ইন কেস আপনাদের প্রজেক্টের টাইমে প্রোটিয়াস ইউজ করা লাগে তখন নিজেদের বাকিটা করে নিতে হবে। সো আমি জাস্ট প্রোটিয়াস কি করে ইউজ করতে হয় সেটা দেখাই দিলাম। আর হার্ডওয়্যারে একই জিনিস, সবকিছু সেম, জাস্ট এই যে হিক্স ফাইলটা আমরা এখানে আপলোড করলাম, এই হিক্স ফাইলটাই আমরা যদি এখন হার্ডওয়্যারে আপলোড করে দিই কানেকশন দিয়ে, তাহলে কাজ করবো।
তার মানে চেঞ্জেস গুলো হচ্ছে শুধুমাত্র প্রোটিয়াস আর হচ্ছে হার্ডওয়্যার, দ্যাটস ইট। কোড দুইটার ক্ষেত্রে সেম, সবকিছু সেম, জাস্ট হচ্ছে এই যে হেক্স ফাইল যেটা ছিল আমাদের, এটা তো আমরা প্রোটিয়াসে আপলোড করলাম, এই হেক্স ফাইলটাকে যদি হার্ডওয়্যারে আপলোড করি তাহলে কাজ করবে। বাট ওই যে কানেকশন দিয়ে নিতে হবে, যে আমার এলসিডি গুলো কানেকশন দিতে হবে, দিয়ে কাজটা করতে হবে। ওকে, সো এখানে মাথায় রাখতে হবে যে আমার 4টা পোর্ট এক্সিস্ট করে। পোর্ট গুলো হচ্ছে পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি, পোর্ট ডি। এখানে খেয়াল করলে দেখবেন PA0/ADC0 এগুলো ডিফারেন্ট, মানে একই পিনকে মাল্টিপল পারপাস ইউজ করা যায়। এই পিনটাকে আমি পোর্ট A0 হিসেবে ইউজ করতে পারবো, চাইলে এটাকে আবার ADC পারপাস ইউজ করতে পারবো। ওকে, দেন আবার এখানে যদি দেখি আমার এই যে RX TX ডেটা রিসিভ ট্রান্সমিট ইন্টারাপ্ট 0 INT0 INT1, তার মানে একই পিনের মাল্টিপল ফাংশনস অ্যাভেলেবল। এগুলো আমরা সামনের দিকে যত যাব তত জিনিসগুলো দেখবো আর কি। আপাতত আজকের জন্য এইটুকু, যেহেতু এখানে খুব বেশি আসলে কিছু করানোর স্কোপ নাই, আর এটা যেহেতু হার্ডওয়্যার ল্যাব, এখানে সফটওয়্যার ওরিয়েন্টেড কাজ ওইভাবে দেখানোর টাফ। আপনাদের প্রজেক্ট যেহেতু হার্ডওয়্যারে হবে, সো আমরা হার্ডওয়্যারটাতে মেইন ফোকাস রাখবো। এখন আপনাদের যেটা কাজ থাকবে বাসার তো না, ল্যাব ম্যানুয়ালের জন্য কি বলে, সরি, ল্যাব টাস্ক, এটা হচ্ছে যে ল্যাব ম্যানুয়ালটা যদি আপনারা খুলেন, এক্সপেরিমেন্ট 1 তো দেখাই দিলাম সফটওয়্যার পার্টটা, হার্ডওয়্যার পার্টটা আমরা ল্যাবে যখন ওপেন হবে তখন দেখব। আপনার যেখানেও লিখে দেওয়া আছে যে কোন কোন জায়গায় কনফিগার করতে হবে, এই যে প্রোগ্রাম ফাইলে আপলোড করতে হবে, CKSL ফিউজটা সিলেক্ট করতে হবে, দেন 16 মেগাহার্টজ। এক্সপেরিমেন্ট 2 যেটা, এই 2 তে যে কোডগুলো দেওয়া আছে, এই কোডগুলো আপনারা একটা একটা করে আপলোড করবেন। আপনার এই যে কোড ভিশন EVR এ কোডগুলো পেস্ট করবেন, কোডগুলোকে বিল্ড করবেন, বিল্ড করে কোডগুলোকে রান করবেন, রান করে কোডের আউটপুট গুলো কি হয় এই আউটপুট গুলোর ছবি তুলবেন, আর প্রতিটা লাইন, এই লাইনের পাশে একটা করে কমেন্ট লিখবেন, যেমন এটা কি করতেছে। সো আমি এটার সাইডে কমেন্ট লিখে দিলাম, যে হেডার ফাইল, ঠিক আছে। সো এইভাবে করে প্রতিটা লাইনের পাশে কমেন্ট লিখে দিবেন। এই রিপোর্টটা আমরা সফটওয়্যারে নিব, নর্মালি হার্ডওয়্যারে নিতাম, বাট যেহেতু এবার হার্ডওয়্যার ল্যাব অ্যাক্সেস করতে একটু ভালো পরিমাণ টাইম লাগবে, তো আপনারা এটা করে ফেলতে পারেন। আপনাদের এই যে mega32.h, lcd.h, delay.h, এইভাবে প্রতিটা লাইন, এখানে যে এই লাইনটা কি করতেছে, এই লাইনটা কি করতেছে, এটা কি করতেছে, এটা কি করতেছে, এটা কি করতেছে, এটা প্রতিটা লাইন বাই লাইন কমেন্ট থাকবে, লাইন বাই লাইন কমেন্ট থাকবে, আর সবগুলোর হচ্ছে আউটপুটের পিকচার্স অ্যাটাচ করতে হবে। ওকে, এলসিডি ক্লিয়ার কে করতেছে, এটার এইভাবে করে কমেন্ট লিখে দিবেন। দেন এইটা কি করতেছে, প্রতিটা লাইন কোনটার কি ইন্টারপ্রিটেশন, কোনটা কি করতেছে, এইভাবে সবগুলো একদম কোড ABCD এই সবগুলো করবে। কোড A তে একটা এরর আছে, এই কোডটা রান হবে না, ঠিক আছে। কোড নাম্বার A যেটা, এটাতে একটা এরর আছে, এরর থাকলে কোড রান হয় না বা বিল্ডও হয় না। সো এই পার্টটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে B C D E যদি থাকে, E থাকার কথা আই গেস, B C D E, হ্যাঁ E and হ্যাঁ। সো এটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে সবগুলো রান করবেন, রান করে সেগুলো লাইন বাই লাইন কমেন্ট উইথ পিকচার্স অফ দ্য আউটপুট। আর এ যেটা, এ তো রান হবে না, তো এতেও এররটা কোথায়, এররটা কি, এররটার ফিক্স কি, এই জিনিসগুলো লিখবেন। এখানেও লাইন বাই লাইন কমেন্ট লিখবেন যে এটা কি করতেছে, এটা কি করতেছে, এটা কি করতেছে, এখানে এররটা কোথায়, এররটা কি করে ফিক্স করা যায়, এই জিনিসগুলো এখানে মেনশন থাকবে। তার মানে শুধুমাত্র পিকচার্স নিতে পারবেন BCDE, এর ক্ষেত্রে কোনো পিকচার্স নিতে পারবেন না। সো এর ক্ষেত্রে আপনার এররের ফিক্সটা বলবেন, যে আমার এররটা ফিক্স করলে কোথায় ফিক্স করতে হবে, কিভাবে ফিক্স করতে হবে। আর বাকি সবগুলোর ক্ষেত্রে ABCDE সবগুলোর ক্ষেত্রে আউটপুট তো যেগুলোর হবে সেগুলোর থাকবে, বাকিগুলোর ক্ষেত্রে লাইন বাই লাইন কমেন্ট করবেন, কোন লাইনের মিনিং কি, কোন লাইন কি করতেছে, যেমন এই LCD নেট কি করতেছে, এটা কি করতেছে, এটা কি করতেছে, এই while 1 কি করতেছে, প্রতিটা জিনিস এভাবে লাইন বাই লাইন কমেন্ট থাকবে। এটা হচ্ছে আপনাদের এক্সপেরিমেন্ট 2 এর রিপোর্ট সাবমিশন, যেটা হচ্ছে নেক্সট উইকে ডিউ থাকবে।
ওকে, এটা আমি পোস্ট করে দিচ্ছি। এটা থাকবে নেক্সট উইকে ডিউ, দ্যাট ইজ 22। টাইম হচ্ছে AM থাকবে। ক্লাস টাইমে আসার আগে রিপোর্টটা যেন সাবমিশন হয়ে যায়। সো সানডে 11 AM, PM না কিন্তু AM, সেটা মেনশন করে দিচ্ছি। সো এইটুকু হচ্ছে আপনাদের কাজ। এবার আপনাদের এখান থেকে কোনো কনসার্ন বা কোশ্চেন থাকলে বলতে পারেন, না থাকলে আমাদের এই এক্সপেরিমেন্ট আসলে বেশি কিছু দেখানোর মতো নাই এইটুকু ছাড়া। হার্ডওয়্যার হলে আরো ডিটেইলে দেখানো যেত অনেক কিছু। সো উইদাউট হার্ডওয়্যার এক্সপেরিমেন্ট আসলে এতটুকু। সো আপনাদের এখান থেকে কিছু বলার থাকলে বা জানার থাকলে বলতে পারবেন। আর আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট একটু মডিফিকেশন হবে। মডিফিকেশনটা হচ্ছে আপনাদের বলছিলাম যে 10 তারিখে হচ্ছে আপনাদের প্রজেক্ট সাবমিশনটা হবে। সো প্রজেক্ট সাবমিশনটা ইনস্টেড অফ 10 এটা হবে 3। ওকে, 10 তারিখে পরিবর্তে প্রজেক্ট সাবমিশনটা হবে 3rd of May, আর 26th of May হচ্ছে আপনাদের এক্সাম গুলো হবে। এটা ফাইনালের আগের উইক তো, সো এই উইকটাকে আমরা চাচ্ছিলাম ল্যাপটপ অফ করে রাখতে। সো 10 তারিখে আপনাদের প্রজেক্টের প্রেজেন্টেশন হওয়ার কথা ছিল, সেই প্রেজেন্টেশনটা 10 তারিখে হবে না, জাস্ট এটা 1 উইক আগে চলে আসবে। লাস্ট ক্লাস এই উইক ক্লাসটাতে আমরা চাচ্ছি না ল্যাব রাখতে আর কি। ঠিক আছে, সো ইনস্টেড অফ 10th May আপনাদের এক্সাম প্রেজেন্টেশনটা হবে 3rd of May, এন্ড সেটার আগে যে আপনাদের পরীক্ষাগুলো হবে, পরীক্ষাগুলো হচ্ছে 26th এপ্রিলে হবে। 26th এপ্রিলে আপনাদের ল্যাবের যে দুইটা পরীক্ষার কথা ছিল, ল্যাব টেস্ট উইথ ল্যাব কুইজ, এই দুইটা হবে 26th এপ্রিল। 3rd May তে হচ্ছে প্রজেক্ট প্রেজেন্টেশন, এন্ড 10th May আপনাদের ল্যাব অফ থাকবে। এটা এক্সামের আগের উইক, মানে লাস্ট ক্লাস। সো লাস্ট ক্লাস আমরা ল্যাবটা চাচ্ছি না রাখতে আর কি। সো এইটুকুই। আর আপনাদের গ্রুপ যাদের ফর্ম হয় না, এমন কেউ আছে যাদের গ্রুপ ফর্ম হয় না? বলেন। স্যার আমার আসলে কোর্সটা পরে অ্যাড হয়েছে, তো আমি গ্রুপ বা এই সম্পর্কে কোনো ইনফরমেশন পাইনি। আসলে ক্লাসরুমে সব দেওয়া আছে, আপনার ক্লাসরুমে অ্যাক্সেস আছে? স্যার ক্লাসরুমের অ্যাক্সেস আমি গতকাল নিচ্ছি স্যার। আচ্ছা, তাহলে যেখানে একটা ইয়ে আছে, গ্রুপ ফরমেশন শিট, ঠিক আছে, এখানটাতে একটু জাস্ট কথা বলে নিন যাদের গ্রুপগুলো ফাঁকা আছে, কোন গ্রুপে অ্যাড হতে চান। যেমন যে গ্রুপ নাম্বার 4 ফাঁকা আছে, দেন গ্রুপ নাম্বার কয়জন করে? 5 জন করে। সো গ্রুপ 1 ফাঁকা আছে, দেন হচ্ছে এখানে 4। আচ্ছা, এরা কারা? এদের মানে নাম নাই কোনো? এই আইডি গুলো কাদের? কাদের আইডি এটা? স্যার আমাদের। আপনাদের কোনো নাম নাই? মানে আপনারা কি নিজেদেরকে আইডি ধরে ডাকেন? না স্যার, মানে এখনো গ্রুপ ফুলফিল হয় না, তাই জন্য নাম অ্যাড করা হয়নি আর কি। এটা কেমন কথা? এখানে 212 লিখে রাখছেন, আবার বলতেছেন গ্রুপ ফুলফিল হয় না। আচ্ছা, আরেকজনের সাথে তো কন্ট্যাক্ট করে দিচ্ছে না, তার জন্য আর কি। হ্যাঁ, এখন তার আইডি যে 212 হবে, এটা গ্যারান্টি কি? আচ্ছা, মানে 212 মানে জাস্ট আইডির ইনিশিয়ালটা জাস্ট 3 ডিজিট পর্যন্ত জানি, তাই জন্য। এটা আজকের মধ্যে ফিক্স করবেন, নাহলে কিন্তু আমি এই গ্রুপটা ভেঙে একদম র্যান্ডমলি বিভিন্ন জায়গায় দিয়ে দিব। জি স্যার, শিওর। আর গ্রুপ 4 এর যারা, তারা দুজন থাকলে করাটা খুবই টাফ হয়ে যাবে। আমি রেকমেন্ড করবো আপনারা কোনো গ্রুপে অ্যাড হয়ে গেলে বেটার। ঠিক আছে, কারো কোনো যদি প্রবলেম না থাকে সেক্ষেত্রে হচ্ছে বাই টুডে গ্রুপটা ফর্ম করে ফেলবেন, যেহেতু নেক্সট উইকে আপনাদের ল্যাব রিপোর্ট আছে। আর যে গ্রুপটা ফর্ম করবেন ওই গ্রুপে আপনাদের প্রজেক্ট সবকিছু সাবমিট করতে হবে। সো গ্রুপে মেম্বার কম রাখাটা কোনোভাবে রেকমেন্ডেড না। এই দুইজনের গ্রুপ করে আপনারা হয়তো বা খুব একটা কোপ আপ করতে পারবেন না।
ঠিক আছে, সো আজকের ক্লাস এখানে শেষ। গুড বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।